না, এই ঘাটটা ইজারা দেওয়া ঠিক হবে না। দক্ষিণ বাংলার ব্যাপারে বরিশালে অনেক লোক আসা যাওয়া করে, অনেক ইউনিয়নের লোক, এটা ইজারা দেওয়া ঠিক হবে না। যেন হিরণ ভাইয়ের করছে এটা ধরে রাখা উচিত, এটা আমার পক্ষ থেকে আমি বলবো। হিরণ ভাই নাই দুনিয়াতে, কিন্তু আর এই স্মৃতিটা ধরে রাখা সবার জন্য উত্তম হবে। আমার নাম মাসুদুর রহমান, আমার বাড়ি চরকাউয়া। আমরা চাই আগেও যেরকম চলছে ঘাট এখন সেরকমই চলুক, কারণ দিনমজুরি যারা আছে 300-400 টাকার বেতনে চাকরি করে, তারা যেহেতু 10 টাকা 20 টাকা দিয়ে আপডাউন করতে পারবে না, তাদের মধ্যে কষ্ট করে হয়ে যাবে। আমরা মনে করি কারণ একটা মোটরসাইকেল 50 টাকা দিয়ে আপডাউন করতো, তখন সে 280 থেকে আপডাউন করতে হইবে, তখন তো আসলে কষ্ট করে হয়ে যাবে। বহুত ভোগান্তি বহুত ভোগান্তি। যেখানে জুলুম অত্যাচার চলছে এইখানে এই ঘাট মনে করেন চলে নাই, এইখানে এই ঘাট ফিরি যাই আছে। এখন এই ঘাট এখন যদি কেউ ডাকলে এটা হলে ভুল। জনগণে মনে করেন খাইয়ে বাসে না খাইয়ে বাসে, বুঝুন নাই? এই সরকারি লোকের বহুত জায়গা। আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনারা সবাই অবগত, মিডিয়ার কর্মীরা এবং বরিশালের সাধারণ মানুষজন, যে এই চরকাউয়া খেয়াঘাট পুনরায় ইজারাভুক্ত হতে যাচ্ছে। বিএডব্লিউটি এমন একটা পায়তারা করতেছে, কিন্তু আমরা দেখেছি যে বিগত 17 বছর যাবৎ এই ঘাট ইজারা মুক্ত ছিল, এবং সেটা হচ্ছে আমাদের ওই সময়ের যে বরিশালের মেয়র ছিলেন প্রয়াত শওকত হোসেন হিরণ, সে এই জায়গার স্থানীয় মানুষজনের দাবি দেওয়া অনুযায়ী সেই ঘাটকে ইজারা মুক্ত করেছিল। কিন্তু দীর্ঘ 17 বছর যাবৎ ইজারা মুক্ত অবস্থায় আমরা দেখছি যে এখানে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীরা পার হয়, সাধারণ জনগণ পার হয়, এপার ওপারের মানুষজন, এবং এই জায়গার যে স্থানীয় মাঝি মাল্লারা রয়েছে তারা তাদের এক ধরনের শৃঙ্খলার মধ্যে থেকে এই ঘাটটাকে পরিচালনা করে আসছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে যদি আবারও বিএডব্লিউটিএ যে ইজারা দেওয়ার পায়তারা করছে, আবারও এই জায়গাটাকে ইজারা দেওয়া হয় এই ঘাটকে, তাহলে 5 টাকার ভাড়া নিশ্চয়ই 10 টাকা হবে, এমনকি আরও বেশি হতে পারে। আবারও আমরা দেখতে পারবো যে এখানে কেউ যদি অনেক মানুষজন পর্যটক থেকে বাজার করে এখানে নিয়ে যায়, বিভিন্ন রকমের বাজার করে, বাসাবাড়ির বাজার নিয়ে যায়, স্বাচ্ছন্দ্যে 5 টাকায় পারাপার হচ্ছে সে। দেখা গেছে তখন একটা বাজারের ব্যাগ সাথে থাকলে তার 10 টাকা অতিরিক্ত গুনতে হবে বা 5 টাকা অতিরিক্ত গুনতে হবে, জনভোগান্তি বাড়বে। আমরা সেই জায়গা থেকে, আমরা জনভোগান্তির বিরোধিতার জায়গা থেকে এখানে আমরা ইজারা চাই না। আমরা কোনো রকম, এখানে হাজার হাজার মানুষ প্রত্যেক ঘন্টায় পার হচ্ছে, আপনারা দেখতে পাবেন। এতগুলো মানুষের যেন ভোগান্তি সৃষ্টি না হয়, এজন্য আমরা বিআইডব্লিউটি এর কাছে আহ্বান জানাই, আপনারা যে পায়তারা শুরু করেছেন এই ঘাটকে পুনরায় ইজারা দেওয়ার জন্য, এইটা করা যাবে না, এই পায়তারা বন্ধ করতে হবে। আমরা এখন পর্যন্ত কোনো স্মারকলিপি দেই নাই, আপাতত একটা রাজপথে থেকে প্রতিবাদী মানববন্ধন করে তাদেরকে জানান দিলাম। আমরা যদি দেখি এই পায়তারা বন্ধ না হয়, স্মারকলিপি দিব, হয়তো এর চাইতে বড় কোনো কর্মসূচিতেও আমরা যেতে পারি। আমাদের দাবি হচ্ছে এই যে চরকাউয়া খেয়াঘাট দীর্ঘদিন যাবৎ ইজারা মুক্ত আছে, এবং ভবিষ্যতেও সামনের দিনে আমরা চাই এই ঘাটটা ইজারা মুক্ত থাকবে। এখানে যে মাঝি মাল্লা সমিতি আছে তারা সুশৃঙ্খলভাবে ঘাট পরিচালনা করছে, যাত্রীরাও নির্বিঘ্নে পারাপার হচ্ছে। এই ব্যবস্থাটা এইখানকার ঐতিহ্য হিসেবে টিকে থাকুক, কেননা আমরা যারা বরিশালবাসী আছি অতীত ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এখানে আমরা দেখেছি 50 পয়সা পারাপারে, সেই 50 পয়সা নিয়েও এখানে হানাহানি, এমনকি খুনোখুনি পর্যন্ত বেঁধে গেছে। বিশেষ করে এইখানকার যারা ঘাট পরিচালনা করেছে এবং অন্যান্য যাত্রী বা যারা আছে মাঝি মাল্লা, তাদের সাথে প্রায়ই এখানে অপ্রীতিকর ঘটনা ঘটতো। সেটা আমরা রিপিট চাই না, বা আমরা পুনরায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হোক সেটা চাই না। আমরা চাই মাঝি মাল্লা এবং যাত্রীরা খুব সুন্দরভাবে এই ঘাটটা নিজেরাই পরিচালনা করবে এবং শান্তিতে নির্বিঘ্নে থাকবে সবাই। বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তা এইখান থেকে কমিশন বাণিজ্য নেওয়ার জন্য এবং যে আরেকটা অসাধু পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এই ইজারা চেষ্টা করছে। আমরা এই চেষ্টাকে রুখে দিব যে কোনো মূল্যে। এটা হচ্ছে আমরা এই ঘাট ইজারা দরকার নাই, সেটা আমরা কখনোই চাই না যেটা ইজারা হোক। আর কখনোই এই জায়গায় ইজারা হইলে মেয়েদের কন্যা টাইনিয়ে ধরে দিয়ে যান 2 টাকার জন্য। অনেক সময় টাকা মনে করেন অল্প কিছু টাকার জন্য আর হাজির রেখে দেয়, ওর এইটা করে ওইটা করে। এটা হিরণ মেয়া থাকতেই এটা বন্ধ করে দিস। আর এখন আমরা কোনো এই জায়গায় ইজারা হোক সেটা আমরা কোনো পাবলিকই চাই না, জনগণ এটা চায় না। এই জায়গা দিয়ে লক্ষ লক্ষ লোক পার হয়, আসা যাওয়া করে। এ জায়গায় আমরা মনে করি যে ইজারা না হওয়াটাই বেটার। আর এটা কোনো দিনও ইজারা হোক সেটা আমরা কেউই চাই না। আর হইলে জনগণ চায় না, আমরা পাবলিক চাই না, আমরা সাধারণ লোক আমরা এটা চাই না। আর কোনো দিনও হোক সেটাও আমরা চাই না। আর যদি হয় এটা জনগণই বুঝবে।
যদি এটা হয়, এটা কেউ চায় বা এরকম কোনো পায়তারা চলে, সেটা জনগণ বুঝে নেবে। বন্ধন বিএডব্লিউটিসি এই ঘাটটা ইজারা দেওয়ার জন্য পায়তারা করতেছে। এই ঘাট ইজারা দেওয়াতে যেহেতু মাঝি মাল্লারা যে সংকটে পড়বে, তার চেয়ে সংকটে পড়বে সাধারণ জনগণ। যেমন একজন সাধারণ জনগণ এখানে 50 পয়সার জন্য অনেক দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটছে, আপনারা জানেন দীর্ঘদিন। এখন একটা মানুষের যে সম্মান, পিছন থেকে ডাক দিয়ে একজন মানুষের হয়তো ওনার কাছে টাকা নাও থাকতে পারে, ঘাটের পয়সা ওনার ওপর যেতে হবে, কিন্তু আছে শুধু নৌকা ভাড়া। এখন এই লোক তাকে যখন ডাক দেওয়া হবে, তখন তো তার মানসিকভাবেও তাকে একটা অপদস্থ করা হবে। এই ঘাটে দীর্ঘদিন পর্যন্ত মানুষকে সেই ধরনের ঘটনা আমরা দেখছি। অতএব আমরা চাই এই ঘাট যাতে ইজারা দেওয়া না হোক। আমরা ঘাট ইজারা দেওয়ার নার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, এই জনগণের পক্ষে, এবং বরিশালে গণসংহতি আন্দোলন, বরিশাল জেলা সহ এবং মাঝি মাল্লা সহ আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা কেন আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা মনে করি এটা বিএডব্লিউটি যদি ইজারা দেয় তাহলে জনভোগান্তিটা বাড়বে, যারা দৈনন্দিন পারাপার হয় তাদের ভোগান্তিটা বাড়বে। এবং এই যে ভোগান্তি বাড়তি যে অর্থটা দিতে হবে, আজকে 5 টাকা দিয়ে আমি প্রতিদিন লোকজন পার হয়, আমরাও পার হই, এই 5 টাকার জায়গায় হয়তো 10 টাকা হবে অথবা 15 টাকা হইতে পারে। এটাই কিন্তু শেষ না। এখানে যেটা হবে সেটা হলো এই 15 টাকার সাথে 10 টাকার সাথে আরও যুক্ত হবে আমার একটা LED টিভি, আমার 10 কেজি আলু, 15 কেজি চাল, এই যে আমরা বহন করব, সেটারও আসলে বাড়তি ভাড়া আমাদেরকে দিতে হবে। যেটা আমরা দেখছি আমাদের পাশে যে লঞ্চ ঘাট আছে, পিছনে লঞ্চ ঘাটের অবস্থাটা দেখছি ইজারা দেওয়ার ফলে, ওইটাও বিআইডব্লিউর ইজারা এবং এইটাও বিআইডব্লিউটি এর ইজারা, ফলে এই যে ভোগান্তিটা বাড়বে, আমরা এই ভোগান্তিটা চাই না। এবং একই সাথে আমি যে কথাটা ইতিমধ্যে বলেছি, যেখানে যাতে যে অবস্থা আছে সেই অবস্থা থাকবে। এখানে যদি কোনো মাঝি মাল্লা অথবা কোনো বিশেষ কোনো সংস্থা বা বিশেষ কোনো ব্যক্তি এখানে যাত্রীদের উপরে বিশেষ চাপ তৈরি করার চেষ্টা করে, সেটাকে আমরা প্রতিরোধ করব।